বলছি শুনছো, আজকের মতো অনেক মাছ ধরেছো, এবার চলো ফিরে যাই। দাঁড়াও কলমি, আরো একবার জালটা ফেলতে হবে। যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে, কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে? আচ্ছা বেশ, আর মাত্র একবার। একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে, আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি এক্ষুনি থামবে বলে মনেও হচ্ছে না, এদিকে সন্দেহ হয়ে আসছে। এই কথা হবার পরে ভুবন আরও একবার নদীতে জাল ফেলে। এদিকে ঝড়ের গতিবেগ বেড়েই চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বলছি শুনছো, আমার খুব ভয় করছে, চলো এবার চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো চলো এবার বাড়ি ফিরে যাই। এরপর ভুবন জাল ও মাছের হাঁড়ি মাথায় নিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ দেখতে পায় কলমি, এ কি হয়ে গেল? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি আসছি কলমি, আমি আসছি। বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গভীরের দিকে নিয়ে যায়। ভুবন তাকে বাঁচাতে তার পিছে পিছে যেতে থাকে। আমাকে আর বাঁচাতে এসো না, নইলে আমার সাথে সাথে বাঘ যে তোমাকেও শেষ করে দেবে। তুমি আমাদের মেয়ের যত্ন নিও, ওকে দেখো, ফিরে যাও ফিরে যাও। আর এই কথা শুনে ভুবনও থমকে যায় এবং ভুবন হাউমাউ করে কাঁদতে থাকে। আর এদিকে বাঘ জঙ্গলের ভিতরে কলমিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এ কি হয়ে গেল কলমি? বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো? সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায়, তখন আমি কি বলবো? কি বলবো আমি? এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায়, আর সেই গর্জনে ভুবনের চেতনা ফেরে। আমাকে এক্ষুনি জঙ্গল ছেড়ে বেরিয়ে ঘরে যেতে হবে, ঘরে মেয়ে একা আছে। এরপর ভুবন একাই তার মেয়ের দেখাশোনা করে। মেয়েটির কথা এখনও ফোটেনি, সে শুধু কাঁদে আর মনে মনে তার মাকে খোঁজে। তার মেয়ে তুলির কান্না দেখে ভুবন বলে, আর কাঁদিস না রে মা, এবার একটু শান্ত হ, সে যে আর আসবে না, আর আসবে না। তোর অধম বাবার অন্ধকার ঘরে সে যে আর প্রদীপ জ্বালাবে না। এভাবেই ভুবনের মেয়ে তুলি অতি যত্নে বড় হতে থাকে। হঠাৎ একদিন তুলি অসুস্থ হলো। তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই? কবিরাজের বাড়িও তো অনেক দূর, তোকে এই জ্বর ঘায়ে একা রেখে সেখানে যাই কি করে? মাগো মাগো, কি কষ্ট হচ্ছে মাগো। না না, যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। এই কথা বলেই ভুবন বাধ্য হয়ে কবিরাজ আনতে ঘর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু পথে হঠাৎ বলছি একটু দাঁড়ালে ভালো হতো। কে তুমি? এই অন্ধকারে একলা বউ মানুষ? আর আমার দাঁড়ালেও চলবে না গো, ঘরে আমার অসুস্থ মেয়ে একলা আছে, আমায় এক্ষুনি ওষুধ আনতে যেতে হবে। তাই জন্যই তো বলছি, ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে, ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই কথা শুনে ভুবন আগে পিছে কিছু না ভেবে সেই পাতা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর সে পাতা বেটে পাতার রস মেয়েকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর বাবা, আমার কি হয়েছে? তুমি এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু না, তোর একটু জ্বর হয়েছিল, ওষুধ দিয়েছিলাম। তা এখন শরীরটা কেমন লাগছে মা? আমি ভালো আছি বাবা, তুমি আর চিন্তা করো না। এভাবেই এই ভুবন ও তুলির দিন কাটতে থাকে। কলমি তার পিছে ছায়ার মতো লেগে থাকে। তুলির যে কোনো কষ্টে, ভুবনের যে কোনো অসুবিধায় নানান রকমভাবে তাকে সাহায্য করে থাকে। একদিন ও বাবা, কতক্ষণ তো হয়ে গেল নদীতে জাল ফেলেছো, এবার জালটা তোলো। এই তো মা, তুলছি। সকাল থেকে কতবার তো জাল ফেললাম, আজকে যে কেন একটাও মাছ উঠছে না বুঝতেই পারছি না। এরপর কলমির আত্মা নদীর জলে ডুব দেয়। জাদু করে সে ভুবনের জালে অনেক মাছ ধরিয়ে। এরপর ভুবন জালটা টেনে উপরে তুলতেই ও তুলিমা, দেখ দেখ, জালে কত মাছ পড়েছে। কি মজা, কত মাছ। কিন্তু বাবা, একটাও তো ইলিশ মাছ পড়েনি। না মা, ইলিশ মাছ পড়েনি। যাকগে, যা মাছ পেয়েছি তা বিক্রি করে যা দু পয়সা হয় সেই ভালো।
আর এই কথাগুলো দূর থেকে কলমির আত্মা শুনতে থাকে। ভুবন আর তার মেয়ে মাছ নিয়ে বাজারের দিকে যেতে যেতে জানো বাবা, কাল স্কুলে সবাই বলাবলি করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব। সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে, আমাদেরও হবে। জানি না মা, যদি জালে ইলিশ ওঠে তো দেখা যাবে। চল এখন পা চালিয়ে চল তাড়াতাড়ি, হাট উঠে গেলে মাছ বেচবো কখন? বাহ, চারিদিক থেকে কি ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে। এরপর ভুবন ও তুলি হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়ি চলে আসে। কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে। তারপর থেকেই ভুবনের সর্দি জ্বর কাশি যেন ছাড়তেই চায় না। আজও শরীরটা ভালো হলো না, দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেল। আজ পূর্ণিমা, মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল। এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না। তুলি, মা তুলি। যাই বাবা, উঠানে আছি, এক্ষুনি আসছি। তুলি তাড়াতাড়ি করে ঘরে চলে আসে। ডাকছিলে বাবা, কিছু দরকার ছিল? জল দেবো? ওরে না রে, অত চিন্তা করতে হবে না। এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি। হ্যাঁ রে, তুই কিছু খেয়েছিস? হ্যাঁ বাবা, ঘরে মুড়ি ছিল, জল দিয়ে মুড়ি খেয়েছি। আজ পূর্ণিমা, ইলিশ উৎসব, তোর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে না রে? না না বাবা, একদম না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমায় একটু হাওয়া করি। তারপর ভুবন অসুস্থ শরীর নিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। তারপর হঠাৎ বাইরে কিছু মানুষের কোলাহল শোনা যায়। তখন বাইরের একটা লোক তুলিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে তুলিকে ডাকতে থাকে। তুলি, তুলি, তাড়াতাড়ি শোন একবার। কি বলছো কাকা, কি হয়েছে? ও তুলি, বাবাকে নিয়ে ঘরেই থাকিস, বেরোস না যেন। নদীতে বানের জল দুকুল ছাপিয়ে গ্রামে হুড় হুড় করে জল ঢুকছে। এখন আমি চললাম, সাবধানে থাকিস। কিছুক্ষণের মধ্যেই সেই জল তুলিদের উঠোন পর্যন্ত চলে আসে। আর সেই জলের সাথেই বাবা, পানির জলে উঠানে কত ইলিশ মাছ ভেসে এসেছে, দেখবে এসো। যাই, আমি তাড়াতাড়ি করে জালটা নিয়ে আসি। এই বলেই তুলি ছুটে ঘরে চলে যায়। জাল এনে সে নিজেই অনেক ইলিশ মাছ ধরে। তুলির এই আনন্দের মাছ ধরা বারান্দায় বসে ভুবন দেখে এবং কলমি দেখে গাছের ডালে বসে। বাবা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চট করে উনুনটা জ্বালিয়ে দুটো ভাত ফুটিয়ে নিয়ে আসি, আর সাথে ইলিশ মাছ ভাজা। সাবধানে করিস মা, আনন্দের চোটে আবার বিপদ বাঁধিয়ে ফেলিস না। তুলি রান্নাঘরে গিয়ে চুলায় আগুন জ্বালায়। তার সাধ্যমতো চেষ্টা করে সে ভাত রান্না করে, মাছ ভাজা করে সে তার বাবার জন্য থালা সাজিয়ে নিয়ে যায়। নাও বাবা, চটপট খেয়ে নাও দেখিনি, একটুও ভাত ফেলা চলবে না কিন্তু। আর এমন মধুর দৃশ্য কলমির আত্মা দূর থেকে দেখে তৃপ্তি পায় আর বলে, তুই কিছু চিন্তা করিস না মা, তোর এমন ছোট ছোট ইচ্ছা পূরণের যথাসাধ্য চেষ্টা আমি করে যাব।